ফিরে আসছেন এই সামনের ছোট সরু গদি দিয়ে, ফিরে আসবেন না। এটা কিন্তু বাহির হওয়ার পথ না, আপনাদের বাহির হওয়ার একটা নির্দিষ্ট পথ রয়েছে। আমরা এখানে ছোট ছোট ঘর নিয়ে যারা ঘোড়ার লাইনে দাঁড়িয়েছে, ঘোড়ার লাইনে যারা ছোট ছোট ঘর নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়াবেন না। কারণ হয়েছে আপনাদের জন্য নির্দিষ্ট সারির ব্যবস্থা করা হয়েছে। আপনারা সেখানে দাঁড়িয়ে সেখানে সেই লাইন অনুসারে বাবা রাঘবেশ্বরকে পূর্ণ গঙ্গার জল অর্পণ করুন। ঘরের লাইনে ছোট ছোট ঘর দিয়ে দাঁড়াবেন না। বাজারের দিকে যেন ব্যাগ করা হয়, টোটোটা টোটো যেন এই রাস্তা দিয়ে না যায়, বারবার রাস্তা দিয়ে এই রাস্তায় যেন পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, হলুদ টুপিটা একটু ছেড়ে দিন, হলুদ টুপিটা ছেড়ে দিন, আমার খুব পারিবারিক সমস্যা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, কিছু সুন্দর একটা ট্যাবলো, রাতে আরো সুন্দর লাগছিল কারণ লাইট ছিল। রাতে তো চাঁদের আলোয় সুন্দর বেশি লাগবে, রাতে আরো বেশি সুন্দর দেখেছিলাম আমরা এই ট্যাবলোটা। তারা শুধুমাত্র আমাদের কৃষ্ণনগরকে ধন্য করবার জন্যই এটা করছে, আর তাদের মনের বাসনা পূর্ণ করবার জন্য। তাদের জন্য আপনারা একটু পরে আসলে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করুন। বাবা রাঘবেশ্বরকে গঙ্গার জল অর্পণ করে যে রাস্তা দিয়ে ফিরে আসছে। ইতিমধ্যে আমাদের প্রাক্তন প্রতিনিধি মাননীয় শ্রী ধনঞ্জয় ঘোষ মহাশয় মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। অন্যান্য বছরের থেকে এবছরে রেকর্ড ব্রেকিং এত লোক হবে আমরা আশা করিনি। তো মাননীয় শ্রী ধনঞ্জয় ঘোষ মহাশয় পরিদর্শন করছেন, তিনি দেখছেন কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায় এবং তিনি তার মধ্যে পরবর্তী যেরকম ভাবে নির্দেশ দেবেন আমাদেরকে, আমরা সেইভাবে চেষ্টা করবো আপনাদেরকে অতি দ্রুত মন্দিরে জল ঢেলে মন্দির থেকে যাতে আপনারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারেন। ঘরের লাইনে ছোট ছোট ঘর দিয়ে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন না, অযথা দাঁড়িয়ে থাকবেন না। ঘরের লাইনে ছোট ছোট ঘর দিয়ে যারা ঘোড়া মাঠে দাঁড়িয়ে আছে সেখানে ছোট ছোট না। I'm
শুধু তো আর কিছুটা সময় চেয়েছি আপনাদের কাছে। দয়া করে সাইকেল বাইক নিয়ে প্রবেশ করবেন না। রাজপুরোহিত মানিক রতন মুখার্জি মন্দিরে ইতিমধ্যেই তার নিত্য পুজো সারছে। ইতিমধ্যেই আমাদের করবেন না, আর সবার হাতে তার যেইটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, ততটুকু স্বাস্থ্য, কোনো বাধা বলছে মুখে, এভাবে তারা উৎসাহ বাড়াচ্ছে তাদের। সারা রাত ধরে তো জেগে আছে, কি করবে? তাদের উদ্দেশ্যে হচ্ছে দয়া করে বাইক নিয়ে প্রবেশ করবেন না। তাদের প্রচন্ড আমি এখানে প্রথমবার আসলাম, আমার খুব ভালো লাগছে। এখানে এত ভিড় লোক একটু বেশি সংখ্যায় প্রবেশ করাটা ভালো লাগছে। আর রাস্তায় প্রশাসনিক ব্যবস্থা, রাস্তায় একটু সব জায়গায় দেখলাম পুলিশ ভালো। আর বাঁশের গায়ে কেউ ফেলা। তোমার নাম? আমার নাম সুস্মিতা।